গুড ইভিনিং ফ্রেন্ড, আমি চলে এসেছি আবার আমার বার্থডে ব্লগ নিয়ে। দেখো, এটা বার্থডের দিন। আমার বার্থডে অ্যাকচুয়ালি সবাই মোটামুটি জেনেই গেছো, 24 মার্চ। অ্যাকচুয়ালি আমার বার্থডের ডেটটা হচ্ছে 24 মার্চ, কিন্তু আমি যে বছর হয়েছিলাম সে বছর হোলি ছিল। সেই জন্যেই হোলির দিন একটা কেক কাটা হয়। আগেই তোমরা ওটা জেনে গেছো যে হোলির দিন আমি কেক কাটি, কিন্তু আমার বার্থডের ডেটটা হচ্ছে 24শে মার্চ। আর এই যে আমার মেকআপ স্টার্ট করে দিয়েছি আমি। বার্থডে এবারে ভিডিওটা ইভিনিং থেকে স্টার্ট করেছিলাম আর কি, ড্রেস পরে যাবো একবার তোমাদের দেখিয়ে নিলাম। মেকআপ টেকআপ করে আমি চলে এসেছিলাম চুল বাঁধতে, মানে হেয়ার স্টাইল করতে। আমি মোটামুটি মেকআপ পারি, কিন্তু হেয়ার স্টাইলের কিছু বুঝতেই পারি না কি করব। তো এবারে আমাদেরই মধ্যে একটা টিচার সাজেস্ট করেছিল যে এখানে তুই হেয়ার স্টাইল করতে পারিস, মানে খুব ভালো হেয়ার স্টাইল করে দেয় আমার বাজেটের মধ্যে। তো সেই সেখান মানে একটা লোকালই আছে পার্লার, এই লোকাল পার্লারেই আমি এসেছিলাম হেয়ার স্টাইল করতে, অনলি হেয়ার স্টাইল করতে। তো দেখো, এখানে মোটামুটি স্টার্ট করে দিয়েছে আমার হেয়ার স্টাইল করা। আমার কোনো আইডিয়া ছিল না, কোনো ফটো ওরা পাঠায়নি যে কিরম কী হবে। জাস্ট আমি বলেছিলাম যে ওপেন হেয়ার থাকবে আর কার্ল থাকবে, কেন আমি কোট সেট পরছি। তো সেই হিসাবে আমার মনে হলো ওটাই ভালো লাগবে। তো ওরা ফ্রন্টের যে স্টাইলটা ওরা নিজেদের হিসাবেই করেছিল। আমি কিছুই বলিনি, কেন আমার কোনো রকম আইডিয়াই ছিল না। জাস্ট আমার ওপেন হেয়ার ছিল আর কার্ল করার ছিল, এইটুকুই আমি জানতাম। তো সেই হিসাবে ওদের বললাম, তো ওরা নিজেরাই স্টার্ট করে দিল। প্রথমে ক্রিম্পিং করে নিয়ে একটা বিনুনি মতো করলো দু সাইডে, আর ওতে ছোটো ছোটো মতি লাগিয়েছিল, পরে দেখবে তোমরা। আর এই দেখো, আমার কার্ল করা চালু করে দিয়েছিল এখানে, মোটামুটি কার্ল করছিল। আর ওরা ভেবেছিল যে আমি হয়তো বিয়েবাড়ি টিয়েবাড়ি যাচ্ছি, তো সেই হিসাবে বলছে। পরে যখন জানলো যে আমার বার্থডে, তো খুব হাসছিল ওরা যে আচ্ছা তুমি বার্থডে গার্ল। তো হ্যাঁ, আমি বললাম হ্যাঁ আমি বার্থডে গার্ল। তো সেই হিসাবে ওরা ভাবছে আরে আমরা বুঝতেই পারিনি যে তোমার বার্থডে। তো ওরা ভেবেছে যে বিয়ে বাড়িতে যাচ্ছি, আর আমার ছেলে ছাড়তে এসেছিলো, তো ওরা ভেবেছিল ওটা আমার ভাই। তো আমি বললাম না, ওটা আমার ছেলে। তো ওরা খুব মানে আমাকে করছিল যে বোঝাই যাচ্ছে না যে তোমার ছেলে বলে, সেই সব কথাই চলছিল ওদের সঙ্গে। আর এইভাবেই হেয়ার স্টাইল মানে চালু ছিল, আর আমাদের দুজনের মধ্যে কথাও চালু ছিল। যদিও আমরা প্রথমবার একে অপরকে দেখলাম বা কথা বললাম, কিন্তু খুব কমফর্ট ছিল এখানে এসে, খুব ভালো লাগলো এনাদের সঙ্গে মানে কথা বলে। আর হেয়ার স্টাইল করে দেখো কমপ্লিট হয়ে গেছে আমার হেয়ার স্টাইলটা পুরো। আমি ঘরে চলে এসেছি। এরপর এসে আমি শুধু জামাটাই পরা ছিল, সেটা পরে নিয়ে রেডি হয়ে গেলাম। আর এখানে আমি সেফটি পিন কেনার ছিল, তো সেফটি পিনের দোকানে মানে স্টেশনারি দোকানে আমাকে এই নেলের কিটটাও দেখতে পেলাম, তো আমি কিনে নিলাম। কি চলো আজকে একটু করে দেখাই যাক, যদিও আমি করি না। তো কী করে করবো বুঝতে পারছিলাম না। তো আমার দেওর যা এসেছিলো মানে একসঙ্গেই আমার ঘর থেকে বেরোবো বলে, তো সেই হিসাবে বললাম ও এলেই করব। তো এই দেখো আমার যা অনিন্দিতা আসার পর ওকে আমি বলছিলাম যে এরমভাবে করো। ও ঠিক বুঝতে পারছে না, ওর বলছে দাঁড়াও দেখি ইউটিউবে। তো পরে আমি ওকে দেখালাম যে এরমভাবে করতে হবে, দোকানদার বুঝিয়ে দিয়েছে। আর এই যে আমার ফুল লুকটা আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম যে আমাকে কীরকম লাগছে। এখনও 5 মিনিট টাইম ছিল, তো একটু ফটোশ্যুটও করছিলাম, কারণ আমরা ওলা বুক করেছিলাম। আর আমরা যাচ্ছিলাম রেস্টুরেন্টে, আমার ঘর থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে। তো সেখানেই যাব বলে আমরা রেডি ছিলাম। আর এই যে ওলা চলে এসছে, বেরিয়ে পড়েছি আমরা ওলাতে। ওলা করে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে। আর আমরা যে রেস্টুরেন্টটা যাচ্ছি সেটা হচ্ছে বারবিকিউ নেশন। আমাদের এখানেই আছে, 4 থেকে 5 কিলোমিটার আমার ঘর থেকে দূরে। কিন্তু অনেক দিন ধরেই মানে আমি এখানে আছি, কিন্তু এখানে যাব যাব ভাবি, অনেকের মুখে শুনেছি, কিন্তু কিছু না কিছু কারণে এখানে যাওয়া হয়েই ওঠে না আমাদের। তো আজকে ট্রাফিক বি প্রচুর ছিল এখানে দেখো, সেই হিসাবে। আর আমাদের তো রেস্টুরেন্টে মোটামুটি আমাদের টাইমিংটা ওখানে আগে থেকেই ফিক্সড করতে হয়, এখানে 2 ঘন্টায় টাইম পাওয়া যায়। কেন বারবিকিউ ব্যাপারটা অনেকেই জানে যে বারবিকিউ হচ্ছে আনলিমিটেড ফুড, ঠিক আছে। তো সেই হিসাবে এখানে তোমাকে টাইমিং 2 ঘন্টা দেওয়া হয়, ওর মধ্যেই তোমাকে তোমার লাঞ্চ या ডিনার কমপ্লিট করতে হয়। এই যে বারবিকিউ নেশনে চলে এসেছি আমরা, ফার্স্ট ফ্লোরে ছিল এটা।
তো লিফটে করে চলে এসে আমরা চলে এসেছি আগে থেকে, মানে আগের দিনই আমার হাজব্যান্ড বুক করে রেখেছিলো। টাইমিংটা ছিল 8 থেকে 10টা টাইমিং আমাদের। তো এই দেখো ফুল ভেতরে রেস্টুরেন্টটা তোমাদের দেখিয়ে নিলাম। আমি এর আগেও এসেছিলাম কিছু কারণে বুক করার জন্যেই, অন্য কোনো অকেশানে আমার মনে পড়ছিল, কিন্তু সেবারেও আমরা আসতে পারিনি, অন্য জায়গায় আবার গেছিলাম। আর এই যে বারবিকিউ বসিয়ে দিল, মোটামুটি নিচে কয়লা জ্বলছিল যেরকম হয়, আর ওপরে এবার চিকেন বাগারা আসবে, ফিশও আসবে, প্রনস থাকবে, মানে চিংড়ি মাছেরও কিছু আইটেম থাকবে যেটা বারবিকিউ থাকবে। আর এখানে প্রথমেই দিয়ে দিয়েছিল আমাদের ফুচকা, খুব 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 ভালো ছিল সত্যি। ফুচকার কোয়ালিটিটাও যেমন ভালো ছিল, সেমনি জলটাও ভালো ছিল। রগড়া তো অলরেডি ওর ভেতর দেওয়া ছিল। আমাদের এখানে তোমরা জানো আলু দিয়ে পাওয়া যায় না, ঘুগনি জাতীয় কিছু রগড়া বলে, সেটা দিয়েই আমরা পানিপুরি খাই, মানে ফুচকা খাই। আর তারপর এসেছিলো একটা কাটলেট, আলুর কাটলেট, ভালো ছিল। আর এই যে এখানে বারবিকিউ লাগিয়ে দিয়েছিল, মোটামুটি এত সুন্দর ছিল টেস্ট, খুব ভালো লাগছিলো আমাদের। আর আনলিমিটেড ছিল, ওদের যে পরিবেশন করার যে তালিকাটা ছিল না, ওটাও খুব ভালো ছিল, ব্যবহার খুব ভালো ছিল। কিছু জিনিসের জন্য আমাদের ওয়েট করতে হচ্ছিল না, শেষ হওয়ার আগেই মোটামুটি ওরা দিয়ে যাচ্ছে। বারবার জিজ্ঞাসা করছে, এনাম নয় যে আনলিমিটেড তো তোমাকে ওয়েট করতে হবে, টাইম পাস করাবে ওরা, এরম কিচ্ছু নয়, লাগাতার দিয়ে যাচ্ছিলো। একটা সময় আমরা খেয়েও উঠতে পারছিলাম না, এত দিচ্ছিল ওরা। আর এই যেখানে যে সফট ড্রিঙ্কসটা আমি নিয়েছি না, কোনো রকম ড্রিঙ্কস এই তোমার প্যাকেজে ইনক্লুড ছিল না। সফট ড্রিঙ্কস জাতীয় কিছু কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস নেওয়ার আগে বা মিল্কশেক বাগারে সব জুস নেওয়ার আগে তোমাকে নিজে পে করতে হবে। এখানে যে বারবিকিউ যে প্যাকেজ আমরা নিয়েছিলাম সেটার মধ্যে এগুলো ইনক্লুড থাকে না। আর এখানে আমি এসেছিলাম, আমরা ধাপে ধাপে আসছিলাম, প্রথমে আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছিলো কিছু জিনিস, তারপর আমি এসেও নিয়ে যাই, ওরাও দিয়ে যাচ্ছে, তুমি এসেও নিয়ে যেতে পারো, এরম কিছু না। তো আমি এখানে দেখো চিকেন নিয়েছিলাম, আর এখানে কেক জাতীয় একটু সুইটস নিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না, এত আইটেম ছিল না, কী নেবো বুঝতে পারছিলাম না। এবার পালা আমার ছেলের আর ওর কাকার যাওয়ার, তো ওরা গিয়ে এবার নিয়ে আসবে। দেখো ওরা অ্যাকচুয়ালি ওরা আইডিয়া লাগিয়েছিল যে মাম্মির এখানে কেক কাট করব। অ্যাকচুয়ালি কেক তো আমি 14এই কেটেছি, তোমরা জানো, মানে 13-এর রাত্রিরে আগেই আমি দেখিয়েছি। তো আর আমি কেক, তোমরা জানো কেক আমরা খুব একটা ভালোবাসি না, তো সেই হিসাবে আর কেক কাটিংয়ের আমরা করিনি, মানে। তো ও বললো মাম্মা এখানে কেক আছে, তো সেই হিসাবে একটু কেক, মানে স্লাইস কেকটাকে ওরা সাজিয়ে নিয়েছিল যে আমাকে দিয়ে কেক কাটাবে বলে। আর এখানে বিরিয়ানি নিচ্ছিল আমার যা, এই দেখো কেকটা কিরম সাজিয়েছে, আর নিয়েছে আইসক্রিম। তো এই দেখো হ্যাপি বার্থডে করে কাটছিল, মানে ওরা হ্যাপি বার্থডে গাইছিল যে আজকে যেহেতু ডেট, আজকে তো একটু কেক কাটা চাই। অলরেডি কাটাই আছে কেকটা, তবুও ওরা আমাকে দিয়ে কাটালো। তার এই দেখো কেকটা কিন্তু সত্যি সত্যি খুব ভালো ছিল, এত ভালো কেক। যদিও আমরা কেক লাভার্স নই, কিন্তু বলে না ভালো জিনিস হলে তুমি তার প্রেমে পড়ে যাবে, তো সেরকম কেকটা খুব ভালো ছিল। যেমন চকলেট কেকটা ভালো ছিল, সেরকম আমাদের ক্রিমি কেকটাও খুব ভালো ছিল। আর এখানে আমি সবাইকে একটু একটু করে স্লাইডস খাইয়ে দিলাম কেকের। তো আর আইসক্রিমটাও খুব ভালো ছিল। আমার দেওয়ার তো এত আইসক্রিম খেয়েছে, মানে তোমাদের ক্যামেরায় জানাতে পারছি না, প্রচুর আইসক্রিম খেয়েছে। এবার চলে এলো আমাদের ডিনার সার্ভ করলো ওরা। আর এই দেখো ডিনারে নান ছিল, রুটি ছিল, রাইস ছিল, চিকেন ছিল, মানে মাছের একটা কারি ছিল, আর কমসে কম 6-7 রকম তো বারবিকিউ ছিলই, আগেই বলেছি। লাস্টে একটা আমাদের পুদিনার শরবতও দিয়ে গেল হজম করার জন্য। আর আমার আমার দেওরের পেটে হাত বোলাচ্ছে যে কত খেয়েছো তুমি, দেখো সত্যি আমরা খেয়ে একদম মানে হয়ে গেছি। আর এই দেখো এটা আমরা সারপ্রাইজ কমপ্লিমেন্টেড কেক ছিল, মানে ওদের তরফ থেকে আমাকে একটা কেক দেওয়া হয়েছিল যেহেতু আমার বার্থডে ছিল। কিন্তু সত্যি কথা বলতে এই কেকটা আমরা কেটে একটু একটু খেয়েছি, একদম আর পেটে কোনো জায়গা ছিল না আমাদের খাওয়ার জন্য। তো আমরা প্যাক করিয়ে নিয়েছিলাম, ওরা বলে ঠিক আছে প্যাক করে ঘরে নিয়ে যেতে পারেন। চলো এইভাবেই আমার বার্থডেটা সেলিব্রেট করলাম খুব ছোট্টভাবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, থ্যাংক ইউ।